নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি। তো চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমরা গিয়েছিলাম ঘুরতে। সেটা কোথায় ঘুরতে গেছিলাম এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইটা হচ্ছে গত 1 বছর আগে আমরা গেছিলাম গোয়া ঘুরতে। ঠিক আছে, তোমরা যারা আমার গোয়ার ভিডিও দেখেছো তোমরা বুঝতেই পারবে যে আগের বছর মানে গত বছরে সংক্রান্তিতে আমরা হলিডেতে ছুটি কাটাতে গেছিলাম গোয়াতে। তো এইটা হচ্ছে আমাদের গোয়ার লাস্ট ডে, মানে গোয়া থেকে আমরা মুদ্দেশ্বরম যখন বেরিয়েছি সেই দিনকের ভিডিও। তো চলো, ভিডিওটা আমি আর ফোনেতে ছিল, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না, ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই আর আমার ফোনের স্টোরেজটাও একটু খালি করে নিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর সব থেকে বড় কথা কি বলো তো, গোয়ার ওই সাইডের রাস্তাঘাট এত সুন্দর, এত সুন্দর, প্রকৃতি চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর যে তোমাদের সঙ্গে রাস্তাঘাটের ভিডিওগুলো একটু প্রাকৃতিক দৃশ্যটা একটু না শেয়ার করে থাকতে পারলাম না। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো জানোই, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমি অত বেশি কিছু ভেবে ভিডিও বানাই না। আমি ঘরে একা থাকি, আমার ছেলে মেয়ে স্কুলে চলে যায়। আমার ছেলে সকাল 7:30 থেকে স্কুলে যায়, সেই সন্ধ্যে 6টার সময় আসে। আমার মেয়ে 8:30টায় স্কুলে যায়, সেই বিকেল 4টেয় আসে। তো সারাদিন একা কাজবাজ করে যখন একা টাইম থাকি, সেই টাইমে আমি যেটুকু টাইম পাই আমার নিজের জন্য বের করে নিয়ে আমি একটু ভিডিও করি। এটা থেকে আমার এতটাই নেই যে আমাকে পয়সা উপার্জন করতেই হবে। আমি শুধু আমার ভালো লাগা থেকে ভিডিও বানাই। তো যে যেরকমভাবে মাইন্ডে নিতে পারো নাও, আমার তাতে কোনো কিছু যায় বা আসে না। ঠিক আছে, কারণ কি, আমাকে কেউ নিজের হাতে খাইয়ে দিয়ে যায় না, আমাকে নিজের হাতেই খেতে হয়। রাইডিং করার জায়গা। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, তোমরা সবাই দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সব দিকে পয়সা কামানোর ধান্দা, কোথাও যে এরা নাস্তাও খায়নি তো না মনুরা। চলেছি পথ জানা অজানা। এত জোর গাড়ি যাচ্ছে। একটা বড় আছে মনে হচ্ছে, এটা বড়। পাহাড়, গুহা, নদী সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্য একদম অসাধারণ লাগলো। তো আমি তো চারিদিক থেকে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। তো বন্ধুরা, দেখতেই পেলে যে কত সুন্দর রোডের প্রাকৃতিক দৃশ্যগুলো, মানে যেতে যেতে যে চারিদিকে দেখছি খুব ভালো লাগছে। আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তার জন্য গাছপালাগুলো একদম তরতাজা ছিল। তো দেখো, আমরা প্রায় এসেই পড়েছি। আর কিছু দূর আর একটুখানি গেলেই আমরা মুদ্দেশ্বরম পৌঁছে যাব। তো চলো,
এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে পরের কোনো একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।